হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আটা 24/7 অফিসিয়াল বেঙ্গলি চ্যানেল। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই ভীষণ ইম্পর্টেন্ট একটা ক্লাসে। তো প্রত্যেকের জেনে রাখা উচিত যে কি কি পরিবর্তন আমাদের এসে গেছে ভারত সরকারের তরফ থেকে 1 এপ্রিল 2026 সালে। 1 এপ্রিল থেকে কিন্তু এই পরিবর্তনগুলো অলরেডি চালু হয়ে গেছে। তো এরপরে তুমি যদি এই পরিবর্তনের না জেনে, পরিবর্তন কি হয়েছে না জেনে তুমি যদি একটা স্টেপও ফেলো, তাহলেই কিন্তু ঘটতে পারে একটা বড়সড় বিপদ। তো সেই বিপদ থেকে নিজেকে বাঁচাও এবং নিজের ফ্যামিলিকে বাঁচাও, এবং অবশ্যই আরবিআই থেকে শুরু করে আমাদের মানে অনলাইন যে পেমেন্ট আমরা করে থাকি সেই সমস্ত জায়গায় শুরু করে আমাদের রেলের ক্ষেত্রে বড় বড় কিছু পরিবর্তন এসে গেছে। আমি প্রত্যেকটা বিষয় নিয়ে ডিটেলে আলোচনা করব, প্রত্যেকটার থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, তাই সমস্ত জায়গাগুলো মন দিয়ে শুনবে, পারলে খাতায় নোট করে রাখবে, ঠিক হয় না? চলো, চারটে মেন পিলারের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন এসেছে, যদিও চারটে পিলার কিন্তু পরিবর্তন টোটাল 5টা। তো কি কি এসেছে সব বলে দেবো। ফার্স্টেই বলে দিই যে 2FA মডেল চলে এসেছে। 2FA ব্যাপারটা কি? 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এই মডেল চলে এসেছে সিকিউরিটি ফ্রেমওয়ার্কের জন্য। নেক্সট হলো অপারেশন লিমিট। অপারেশন লিমিটের জন্য তোমার যে ইউপিআই পেমেন্ট তুমি করে থাকো সেখানে ট্রানজ্যাকশনের ক্ষেত্রে এবং ব্যালেন্স চেক করো যে তুমি যে আমার কত ব্যালেন্স আছে, সেই সমস্ত কিছুর ক্ষেত্রে নতুন নিয়ম চলে এসেছে। 3 নম্বরে যদি আমরা যাই তাহলে আমাদের ট্রাভেলের ক্ষেত্রে, ট্রেন যাতায়াতের ক্ষেত্রে নতুন নিয়ম চলে এসেছে। এছাড়া চলে এসেছে ব্যাংকিং পরিষেবায় তোমার এটিএম এবং তোমার প্যান কার্ড, এই সমস্ত ক্ষেত্রে। তো ভীষণই কিছু গুরুত্বপূর্ণ আপডেট যেগুলো আমরা দেখতে পাচ্ছি আরবিআই থেকে, আইআরসিটিসি থেকে এবং আমাদের এনএচএআই থেকে কিন্তু নিয়ে আসা হয়েছে। তো কি কি রয়েছে সেই সমস্ত বিষয়ে আমরা ডিটেলে জানবো। তার আগে যারা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি, অবশ্যই এখান থেকে স্ক্যান করে জয়েন করে যেতে পারো, কারণ এই সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাস, গুরুত্বপূর্ণ পিডিএফ, সমস্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার নোটিফিকেশন আমি সমস্ত কিছু কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলেই দিয়ে থাকি। তাই ফ্রি পিডিএফ পেতে, ক্লাসের লিংক পেতে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে যাও। 3টের সময় আমার ক্লাস হয়, কেউ মিস করবে না। সোম থেকে মানডে টু ফ্রাইডে আমার ক্লাস হয়ে থাকে বিকেল 3টের সময়। তার পিডিএফ এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে। আর এই চ্যানেলের লিঙ্কও তোমাদের একদম দিয়ে দেওয়া আছে পিন কমেন্টের চ্যাটে, পিন কমেন্টে। তো সেই পিন কমেন্টে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করেও জয়েন করে যেতে পারবে, ঠিক আছে? চল তাহলে শুরু করছি। আমাদের প্রথম যে গুরুত্বপূর্ণ চেঞ্জটা এসেছে, যেটা আরবিআই এর তরফ থেকে আনা হয়েছে, সেটা কি? ফার্স্টেই বলে দিই, ওটিপির ক্ষেত্রে ওটিপি আমরা যে কোনো নেট ব্যাংকিং বলো বা কোনো ইউপিআই এর পেমেন্ট আমরা করতে যাই, আমরা একটা নর্মাল চায়ের দোকানে চা খেতে গেছি বা আমরা একটা লজেন্স কিনতে গেছি, আমরা যাই করি এখন সব জায়গায় ইউপিআই দিয়ে দিই। বা অটো রিক্সা ভাড়াতেও কিন্তু আমরা এখন ইউপিআই ব্যবহার করে থাকি। তো আমরা ছোটোখাটো থেকে বড় সড়ো সমস্ত ট্রানজ্যাকশনে ইউপিআই ব্যবহার করি। আর এইখানেই কিন্তু ঘটছে বড় সড়ো সমস্ত জালিয়াতি, অর্থাৎ যারা হ্যাক করার বা যারা ফ্রড করার, তারা কিন্তু এই জালিয়াতিগুলো এই ট্রানজ্যাকশনের মধ্যে দিয়েই ঘটিয়ে থাকে। তো সেইটা যাতে কমানো যায় এবং সেটা যাতে পুরোপুরি একটা টাইম পর বন্ধ করে দেওয়া যায়, তাই জন্য আরবিআই থেকে কিছু নতুন নিয়ম আনা হয়েছে। আমরা যেরকম এখন দেখবে মেল লগ ইন করার ক্ষেত্রে 2টো স্টেপ ভেরিফিকেশন আমার চাই। তুমি অন্য কোনো অ্যাকাউন্টে যখনই তোমার মেল লগ ইন করতে চাইবে, এটা কিন্তু চাই। ঠিক সেম একটা ব্যাপার তোমার এখানেও নিয়ে আসা হয়েছে। তুমি যখনই ইউপিআই পেমেন্ট করতে যাবে বা নেট ব্যাংকিং এর পেমেন্ট করতে যাবে, তোমার ফোনে একটা ওটিপি আসে, সেই ওটিপিটা পুট করলেই তোমার পেমেন্ট হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে শুধু ওটিপি দিলে কিন্তু আর হবে না, ওটিপির সাথে সাথে তোমার পিন বা একটা পাস কি বা পাসওয়ার্ড লাগবে। তো এই দুটো মিলিয়ে তবে তোমার পেমেন্ট কমপ্লিট হবে। হ্যাঁ, এক্ষেত্রে হয়তো আমাদের টাইম একটু বেশি লাগতে পারে, কিন্তু সেটা অনেক বেশি সেফ যে তোমার টাকা চলে যাওয়ার থেকে, তাই না? তোমার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার থেকে তুমি যদি যেটা পেমেন্ট করতে তোমার 3 সেকেন্ড লাগতো, সেটা হয়তো 10 সেকেন্ড টাইম লাগবে, কিন্তু সেটা সেফ আমাদের জন্য, তাই তো? তো এটাই আমাদের এখন কিন্তু নতুন গাইডলাইনে চলে এসেছে। ওয়ান টাইম পাসওয়ার্ড, যেটা আমরা ওটিপির ফুল ফর্ম জেনে থাকি, সেটার পাশাপাশি পিন অথবা পাসওয়ার্ড অথবা বায়োমেট্রিক, এই 3টে স্টেপ আমাদের চলে এসেছে। ওকে, নেক্সট
সমস্ত ডিজিটাল লেনদেনের জন্যই এটা অ্যাপ্লিকেবল। আমি শুধু ইউপিআই দিয়ে পেমেন্ট করছি, আমি কার্ড দিয়ে পেমেন্ট করব, ওয়ালেটস থেকে পেমেন্ট করব, যেখান থেকেই করব 2FA এই সিস্টেমটা আমাকে পেরোতেই হবে, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। ঠিক হয় না? চলো নেক্সট চলে আসো হচ্ছে আমাদের কিছু এমন গাইডলাইন্স যেখানে আমরা লো রিস্ক, আমাদের একটু বিশ্বস্ত হতে হবে, তাই তো? আমরা বিশ্বস্ত ডিভাইস, ছোট অঙ্কের লেনদেন যখন করি তখন আমাদের লো রিস্ক লাগে, যে হ্যাঁ ভাই আমি 50 টাকা পেমেন্ট করছি বা আমি 100 টাকা পেমেন্ট করছি, কিন্তু সেই অ্যামাউন্টটাই যখন হয়ে যায় তোমার 1 লাখ টাকা, 10 লাখ টাকা, 2 লাখ টাকা, তখনই তোমার গিয়ে বুকে ধাক্কা লাগে যে তুমি পেমেন্ট করতে গেলে এক জায়গায়, চলে গেলে অন্য জায়গায়, তাই না? তো এই ধরনের প্রবলেমগুলো তোমাকে ফেস করতে হয়। তাহলে হাই রিস্ক বা নতুন ডিভাইস বা বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে এই প্রবলেম আমাদের পড়তেই হয়। তো সেক্ষেত্রে অতিরিক্ত ভেরিফিকেশন বা অ্যালার্ট ট্রিগার করা হবে যে আমি অতিরিক্ত কিন্তু একদমই পেমেন্ট করতে পারবো না। সেক্ষেত্রে আরবিআই কিছু হায়ার লিমিটেশন বেঁধে দিয়েছে, ঠিক আছে? তো ব্যাংক অ্যাকাউন্টেবিলিটি, আরবিআই এর কড়া নির্দেশ, ব্যাংক বা সিস্টেমের ভুলে ফ্রড হলে সেটার দ্রুত ক্ষতিপূরণ আমাদের দিতে হবে। এটা একদম ব্যাংক থেকে বলে দেওয়া হয়েছে যে যদি কোনো টেকনিক্যাল গ্লিচ হয়, যদি কোনো ব্যাংকের তরফ থেকে কোনো ভুলচুক হয়ে থাকে, কোনো ফ্রডের কোনো ব্যাপার ঘটে থাকে, তাহলে ব্যাংক কিন্তু তোমাকে সেই কম্পেনসেশনটা দিতে বাধ্য। ঠিক আছে? এটা আরবিআই বলে দিয়েছে। নেক্সট চলে আসো হচ্ছে এনপিসিআই এর গাইডলাইনে। এনপিসিআই কি গাইডলাইন দিয়েছে? এনপিসিআই বলেছে যে সর্বোচ্চ ব্যালেন্স চেক, আমরা যে ইউপিআই খুলেই ব্যালেন্স চেক করতে যাই, তাই তো? আমরা হয়তো সারা দিনে এটা আমাদের কোনো কাজ নেই, আমরা করে যাচ্ছি, আমরা হয়তো একটা পেমেন্ট করলাম, একটা ব্যালেন্স চেক করলাম, আমরা হয়তো আবার পরের দোকানে গিয়ে পেমেন্ট করলাম, ব্যালেন্স চেক করলাম। এই যে আমরা আনলিমিটেড টাইমের জন্য ব্যালেন্স চেক করতে পারতাম, সেটাও এখন বন্ধ করে দেওয়া হয়েছে এবং ম্যাক্সিমাম তুমি প্রতিদিন 50 বারের বেশি কিন্তু ব্যালেন্স চেক করতে পারবে না। যদিও সেটা খুবই একটা ভালো নাম্বার, 50 বার ধরে কে আর ব্যালেন্স চেক করে, বাট তাও এইটা কিন্তু হায়ার লিমিটেশন দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট দেখো, এইটা প্রচন্ড ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার একটা ইউপিআই তুমি খুলেছো, সেটা ফোনপে হতে পারে, সেটা ভীম হতে পারে, হোয়াট এভার, জিপে হতে পারে, সেখানে তুমি হাইয়েস্ট কতগুলো ব্যাংক অ্যাকাউন্টকে লিঙ্ক করতে পারবে এখন? 25টা। ঠিক আছে? সেখানে তুমি হাইয়েস্ট 25টা ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবে। সর্বোচ্চ ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্কিং প্রতিদিন বা পার সিঙ্গেল অ্যাপে 25টা। তো এইটা একটা গুরুত্বপূর্ণ আপডেট এসছে, জেনে রাখো। আর 3 ক্ষেত্রে কি বলেছে? পেন্ডিং ট্রানজ্যাকশনের স্টেটাস চেক সর্বোচ্চ 3 বার তুমি করতে পারবে। 90 সেকেন্ড একটা গ্যাপ তোমাকে বাধ্যতামূলক, 90 সেকেন্ডের মধ্যে তুমি 2 বার করে চেক করলে যে আমার পেন্ডিং পেমেন্টটা হলো নাকি, করতে পারবে না। তোমাকে পেন্ডিং ট্রানজ্যাকশনের স্টেটাস চেক সর্বোচ্চ তুমি 3 বারই করতে পারবে, তাও মাঝে, প্রত্যেকটা চেকের মাঝে 90 সেকেন্ডের একটা গ্যাপ থাকবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো, ইউপিআই অটো ডেবিট প্রসেসিং এর কিছু নতুন নিয়ম হয়েছে। তুমি একটা লোন দিচ্ছ বা তোমার অ্যাকাউন্ট থেকে মাসে মাসে বা এরকম একটা অ্যামাউন্ট কাটা হয়, ব্যাংক কেটে নেয়। তো সেই যে কাটার অ্যামাউন্টটা যেটা অটো ডিডাক্ট হয়ে যায় বা অটো রেকারেন্ট হিসাবে রয়েছে, সেইটা পিক আওয়ারে, ব্যাংকের যেটা পিক আওয়ার বলে থাকি না, যে সকাল 10টা থেকে বিকেল 4টে, এরকম একটা পিক আওয়ার, সেই পিক আওয়ারে কিন্তু হবে না। নয় সেটা সকাল 10টার আগে হবে, আর নয় সেটা রাত্রির 9:30টার পরে হবে। সেই টাইমেই কিন্তু তোমার অটো ডেবিট প্রসেসিং হবে। এই যে পিক আওয়ারটা দেখতে পাচ্ছ, সকাল 10টা থেকে রাত্রি 9:30 পর্যন্ত, এই পিক আওয়ারে হবে না। ঠিক আছে? তো সেটাই এখানে দিয়ে দেওয়া রয়েছে। ইএমআই এবং সাবস্ক্রিপশনের মতো যে রেকারিং পেমেন্ট রয়েছে, সেটা শুধুমাত্র নন পিক আওয়ারেই প্রসেস করা হবে। তো এটাও কিন্তু একটা বিশেষ বড় গুরুত্বপূর্ণ আপডেট আরবিআই এর তরফ থেকে। নেক্সট চলে আসো, ব্যাংকিং এবং কার্ডের ক্ষেত্রে কিছু নতুন নিয়ম আনা হয়েছে 1 এপ্রিল থেকে। যেরকম ওল্ড রুল কি ছিল, আমি যদি এটিএম দিয়ে উইথড্র করতে গেলাম, ঠিক আছে, এইচডিএফসি বলো বা অন্যান্য যে কোনো প্রাইভেট ব্যাংকও এর মধ্যে ইনক্লুডেড, আমি এটিএম কার্ড দিয়ে কিছু টাকা তুলতে গেলাম, তো সেক্ষেত্রে ইউপিআই কার্ডলেস উইথড্রয়াল আমার হতে পারতো। আমি কার্ডলেস ভাবে ওই শুধু যে একটা ওয়াইফাই এর সাইন থাকে দেখবে কার্ডের মধ্যে, সেটা দিয়েই আমি উইথড্র করে নিতে পারতাম। এবং সেটা দেখো ফ্রি লিমিটের বাইরে ছিল, মানে কোনো রকম
লিমিটেশন ছিল না, একদম আনলিমিটেড তুমি কিন্তু এটা করতে পারতে। কিন্তু এখন থেকে এটি মাসিক ফ্রি লিমিটের অন্তর্ভুক্ত। লিমিট পেরোলে চার্জ কাটা হবে 23 টাকা পার ট্রানজ্যাকশন। ওকে, প্রত্যেকটা লেনদেন পিছু 23 টাকা করে কাটা হবে। এবার এটা প্রত্যেক ব্যাংকে নির্ভর করে থাকে, কোনো ব্যাংকে প্রতি মাসে হয়তো 3টে দেয়, কোনো ব্যাংকে প্রত্যেক মাসে 5টা দেয়, 7টা দেয়, এরকম নির্ভর করে। বাট তুমি যখনই আদার্স কোনো ব্যাংকে তোমার টাকা তুমি ইয়ে করতে চাইছো, মানে উইথড্রল করতে চাইছো, তখন কিন্তু তোমার প্রত্যেক একটা হায়ার লিমিটেশন থাকবে, যে ব্যাংক যত লিমিটেশন দেয়। তারপরে তুমি যদি টাকা তুলতে চাও এটিএম থেকে, তখন পার ট্রানজ্যাকশন 23 টাকা করে কাটা হবে। আরেকটা কি বলেছে, লাউঞ্জ অ্যাক্সেস। লাউঞ্জ অ্যাক্সেস মানে হলো যে রুপে প্ল্যাটিনাম ডেবিট কার্ডে লাউঞ্জ অ্যাক্সেস ফ্রি ছিল আগে, তাই তো? তুমি এয়ারপোর্টে বসে আছো অনেকক্ষণ ধরে, সেখানে লাউঞ্জের যে অ্যাক্সেস সেটা তুমি রুপে কার্ড দিয়ে করতে পারতে, রুপে প্ল্যাটিনাম কার্ডে। কিন্তু এখন এয়ারপোর্ট বা ট্রেনের লাউঞ্জ অ্যাক্সেস সুবিধা আর পাওয়া যাবে না। এটা একটা বিরাট বড় অসুবিধার জায়গা করে দিয়েছে। বাট এটাও মানে ওই আর কি, আমাদের সুবিধার জন্যই, বা যাতে সাশ্রয়ী করে তোলা যায় তার জন্যই এই প্রসেসটা আনা হয়েছে। তো লাউঞ্জ অ্যাক্সেস এখন আর পাওয়া যাবে না। নেক্সট দেখো বলেছে আইআরসিটিসির রিফান্ড পলিসি। এটা রেলের ক্ষেত্রে একটা বিরাট বড় নিয়ম আনা হয়েছে, জেনে রাখো, যে টিকিট ক্যান্সেলেশন এবং তার সাথে টাকা রিফান্ড, এটার একটা নিয়ম ছিল আগে, যে তোমার যখন ট্রেন রয়েছে তার 8 ঘন্টা, মানে এটার আগে নিয়ম ছিল যে তার 4 ঘন্টা আগে পর্যন্ত তুমি টিকিট ক্যান্সেল করতে পারতে এবং তার ফুল রিফান্ড পেতে। কিন্তু এখন সেটা 4 ঘন্টা থেকে বাড়িয়ে 8 ঘন্টা করা হয়েছে। অর্থাৎ তোমার ট্রেনের টাইমিং এবং তুমি টিকিট যে ক্যান্সেল করছো তার মাঝে যেন 8 ঘন্টার একটা টাইম থাকে, তবেই তুমি কিন্তু টাকা রিফান্ড পাবে। যদি 8 ঘন্টার টাইম কম হয় তাহলে তুমি কিন্তু আর টাকা রিফান্ড পাবে না। তো যদি তুমি 72 ঘন্টার মধ্যে হয় তাহলে সর্বোচ্চ রিফান্ড তুমি পাবে, সাধারণ ডিডাকশন হবে। 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে যদি হয় তাহলে তুমি 75% রিফান্ড পাবে, 25% তোমার পানিশমেন্ট ফিস কাটবে। যদি 8 থেকে 24 ঘন্টার মধ্যে হয় তাহলে তুমি 50% রিফান্ড পাবে, 50% তোমার টাকা কাটবে জরিমানা হিসেবে, পেনাল্টি হিসেবে। কিন্তু যদি 8 ঘন্টার কমে হয়ে যায় তাহলে কোনো টাকা 0% রিফান্ড পাবে, কোনো টাকা তুমি ফেরত পাবে না। তাই অবশ্যই ট্রেন জার্নি যদি করো তাহলে তার 8 ঘন্টা আগে ডিসিশন নিয়ে নাও যে তুমি ট্রেন জার্নি করতে চাইছো কি চাইছো না, তুমি ট্রেনে যেতে চাইছো কি চাইছো না। তাহলে 8 ঘন্টা আগেই টিকিট ক্যান্সেল করো, তবেই টাকা রিফান্ড পাবে, আদারওয়াইজ কিন্তু পাবে না। ঠিক আছে, তো এগুলো কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আনা হয়েছে। এছাড়া যাতায়াতের মধ্যে NHAI এর তরফ থেকে ফাস্ট্যাগের ক্ষেত্রে কিছু নিয়ম আনা হয়েছে। সেখানে কোনো রকম আর ক্যাশ পেমেন্ট হবে না, নো ক্যাশ। ওকে, যে টোল গুলো থাকে, টোল পেরোতে হয়, সেখানে কোনো ক্যাশ পেমেন্ট হবে না। ইউপিআই এর ফাস্ট্যাগের থ্রু দিয়েই পেমেন্ট হবে, এবং সেটা আমাদের যে অথরিটি NHAI এটা ঘোষণা করে দিয়েছে, ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া। অ্যাপ্লিকেবল ইয়ার 2026-27 অনওয়ার্ডস, অর্থাৎ 1 এপ্রিল থেকে, এবং 2027-এর 31 মার্চ অবধি আমাদের এই ফাইন্যান্সিয়াল ইয়ারে এটাই মেনটেন করা হবে। বেনিফিট কি, এক পাশে 200 ট্রিপস তোমার কভার হবে এবং টাকা স্বয়ংক্রিয়ভাবে কেটে বেরিয়ে যাবে, তোমাকে আলাদা করে আর ঝঞ্ঝাট পোহাতে হবে না। প্রত্যেকটা টোলে তোমার একটা একটা করে মানে টাকা কেটে যাবে। তো এরকম তুমি 200টা ট্রিপ পাবে, একটা পাসে তুমি 200টা ট্রিপ পাচ্ছ। ঠিক আছে, তো এটা একটা বিষয় হয়েছে, এবং অবশ্যই তোমরা কিন্তু এই বিষয়গুলোকে একটুখানি মাথায় রাখবে যখন ট্রাভেল করবে। আর প্যান কার্ডের ক্ষেত্রে নতুন নিয়ম কি আনা হয়েছে না, শুধুমাত্র আধার দিয়ে এখন আর আবেদন করা যাবে না, ইনভ্যালিড হয়ে গেছে। প্যান কার্ডের জন্য যদি তুমি আবেদন করতে চাও তাহলে তোমাকে আধার কার্ডের সাথে বার্থ সার্টিফিকেট বা অন্য কোনো আইডেন্টিটি কার্ড, আইডেন্টিটি প্রুফ তোমার লাগবে। ঠিক আছে, বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। প্যান এবং আধারের নাম হুবহু এক হতে হবে। আমার প্যান কার্ডে একরকম নাম আছে, আধার কার্ডে একরকম নাম আছে, প্যান কার্ডে একরকম ঠিকানা আছে, আধার কার্ডে একরকম ঠিকানা আছে, হবে না ভাই, একদমই হবে না। নতুন ক্যাটাগরি ভিত্তিক ফর্ম বাধ্যতামূলক করা হয়েছে, এবং অবশ্যই মানে ফর্ম 93 to 96 এইটা একটুখানি দেখে রাখবে, এটা ওদের অফিসিয়াল ফর্মের নাম্বার দিয়ে দিয়েছে। তাহলে আমরা টোটাল যা যা কিছু পেলাম সেটার একটা ছোট্ট করে চার্ট দিয়ে দেওয়া হয়েছে। এটিএম কার্ডলেস লিমিট ক্রস যদি করে তাহলে
টাকা করে পার ট্রানজ্যাকশন কাটা হবে। ইউপিআই ব্যালেন্স চেক হাইয়েস্ট তুমি 50 বার করতে পারবে প্রত্যেক দিনে। ইউপিআই অ্যাকাউন্ট লিঙ্কিং হাইয়েস্ট 25টা অ্যাকাউন্ট লিঙ্ক করা যাবে পার ডে। ইউপিআই স্টেটাস চেক গ্যাপ যেটা, সেটা মাঝে 90 সেকেন্ড রাখা হয়েছে এবং 3 বার পর্যন্ত তুমি চেক করতে পারবে। আইআরসিটিসি নো রিফান্ড উইন্ডো, 8 ঘন্টার নিচে গেলে রিফান্ড পাবে না। ফাস্ট্যাগ অ্যানুয়াল ফি তোমার 3075 টাকা করা হয়েছে, আগে 3000 ছিল, এখন 3075 করা হয়েছে এবং 200টা ট্রিপ তুমি ওই একটাই পাসে করতে পারবে। আর নিউ প্যান রিফর্ম যেটা, সেটা তোমার ফর্ম 93 to 96 করা হয়েছে এবং যেটা 2 ফি এর ডেডলাইন, যেটা তোমার অনলাইন ট্রানজ্যাকশনের জন্য, সেটা 1 অক্টোবর 2026 পর্যন্ত লাগু রয়েছে। তো এই হলো টোটাল বিষয় এবং সেটা অবশ্যই হাই সিকিউরিটি ডিজিটাল ইকোনমিকে ফর্ম করার জন্য। ইকোনমি এবং কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত, মানে এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সেরই তো নিউজ, তো প্রত্যেকে কিন্তু এই জায়গাগুলোকে স্ট্রং বানিয়ে নাও এবং এই যে নতুন আপডেট প্রত্যেক সময় আসছে সেগুলোর সাথে নিজেকেও আপডেটেড রাখতে থাকো। তো তোমরা যদি এরকমই ব্যাংক বলো, আরবিআই বলো, এসবিআই বলো বা রেল বলো, এই সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাও, তাহলে অবশ্যই তোমরা আমাদের আড্ডা 24/7-এর যে ব্যাচ রয়েছে সেই ব্যাচ জয়েন করতে পারো। আমরা প্রচুর সাকসেসফুল স্টুডেন্ট, আমরা স্টুডেন্ট দিয়েছি। ব্যাংকের ক্ষেত্রে তুমি এখন যে কোনো ব্যাংকে যাও, সেখানে আড্ডা 24/7-এর স্টুডেন্ট বসে আছে এবং আমিও যে কোনো ব্যাংকে গেলে বা আমাদের অন্যান্য ফ্যাকাল্টিরাও যে কোনো ব্যাংকে গেলে, সেখানে আড্ডা 24/7-এর যে স্টুডেন্টরা রয়েছে তারা আমাদের এক্সট্রা ফেসিলিটি দিয়ে দেয়, মানে এরকমই একটা ব্যাপার রয়েছে। তো তোমরা যদি এরকমভাবেই এসবিআই, আরবিআই বা আইবিপিএস, পিও যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাও, তাহলে আমাদের ব্যাংক ফাউন্ডেশন ব্যাচ রয়েছে। তোমরা গ্র্যাজুয়েশন পাস করলেই কিন্তু এই পরীক্ষাগুলোর জন্য অ্যাপ্লিকেবল এবং এই পরীক্ষা বাংলাতেও হয়, তোমাদের কোনো রকম চিন্তা নেই, বাংলা ইংলিশ দুটোতেই পরীক্ষা দিতে পারবে এবং সম্মানের চাকরি তোমরা পাবে। তো অবশ্যই 4 এপ্রিল থেকে ব্যাচ স্টার্ট হচ্ছে, আর এখন যদি তোমরা ব্যাচ নাও তাহলে ডাবল ভ্যালিডিটিতে পেয়ে যাবে। ডাবল ভ্যালিডিটি অফারটা আমাদের সবসময় থাকে না, এখন আমাদের চলছে জাস্ট 2 দিনের জন্য, তারপর কিন্তু শেষ হয়ে যাবে। তো ডাবল ভ্যালিডিটি অর্থাৎ 24 মাসের জন্য পেয়ে যাচ্ছ। 4 এপ্রিল থেকে ব্যাচ স্টার্ট, লাইভ ক্লাস পাবে, মক টেস্ট পাবে, রেকর্ড ভিডিও পাবে এবং 7খানা হার্ড কপি বই এই ব্যাচের সাথেই পেয়ে যাবে। তো যদি কেউ চাইছো তাহলে অবশ্যই ব্যাচ জয়েন করে যাও। Y1012 এটা হচ্ছে হাইয়েস্ট ডিসকাউন্ট কোড, এই কোডে নিলে তবেই 24 মাসের ভ্যালিডিটি উইথ বুকস এবং লাইভ ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ। তো অবশ্যই তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো এরকমই ইনফরমেটিভ ক্লাসে, ইনফরমেটিভ সেশনে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই এই ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করে দাও, যাতে সকলে জানতে পারে এই নতুন নিয়মগুলোর কথা এবং তোমার পরিবারের সাথেও শেয়ার করো, যাতে তোমার পরিবারেও অ্যাওয়্যার হয়ে যায় এই নতুন নিয়মের কথায়। চলো টাটা, বাই বাই।